নমস্কার বন্ধুরা, ট্রেডিং উইথ ট্রয় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 8ই সেপ্টেম্বর 2025। আজ আমাদের ওপেনিং ক্যাপিটাল ছিল 1059 টাকা, কিন্তু পরপর দুদিনের সেটেলমেন্ট না থাকার কারণে আমাদের আজকে শুরুর ক্যাপিটাল ছিল 965 টাকা 10 পয়সা। আমরা যে স্টার্টিংয়ে আরবিএল ব্যাংক বাইংয়ের চিন্তা ভাবনা করি এবং সেই অনুযায়ী আমাদের পেইং গ্রাফটা আমরা আঁকি, কিন্তু এই প্রসঙ্গে বলে রাখি আজকে আমাদের এন্ট্রি স্টক নির্বাচনের ক্ষেত্রে একটু ভুল হয়েছিল, কেননা দেখুন যে রেড ক্যান্ডেলটা বর্তমানে চলেছে সেই রেড ক্যান্ডেলটা ওপেন আই হয়েছে, তাই আমাদের এইখানে বাইং ট্রেড নেওয়াটা উচিত হয়নি। যাই হোক, আমরা সেই মুহূর্তে ট্রেড নিয়েছিলাম, 17 কোয়ান্টিটি বাই করেছিলাম এবং প্রথমে এসএল অর্ডার দিয়েছিলাম, যেই জন্য মার্কেটে অর্ডার নেয়নি। পরবর্তী সময় মার্কেট অর্ডারে আমরা আমাদের অর্ডার প্লেস করি এবং দেখুন আমাদের কেনা হয়ে গিয়েছে। 9:37 বাজে আমাদের সবেমাত্র কেনা হয়েছে এবং পেইং গ্রাফটা আমরা এঁকে নিয়েছি। এই পেইং গ্রাফ অনুযায়ী আমরা এসএল বা টার্গেটের জন্য আমরা ওয়েট করেছি। দেখুন 9:37 বাজে আমাদের 17 কোয়ান্টিটি আরবিএল ব্যাংক বাইং হয়েছে। আমরা পেইং গ্রাফটা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি জাস্ট। 9:37 বাজে এখনও পর্যন্ত আমাদের সামান্য প্রফিট বা সামান্য নেগেটিভ চলছে। এখন 9:46 বাজে, এই মুহূর্তে দেখুন 19 টাকার মতো আমাদের লস চলছে, 19 টাকা 55 পয়সার মতো। দেখা যাক শেষ পর্যন্ত আমাদের এসএল হয় না কি হয়। দেখুন আমাদের এসএলের কাছে যাচ্ছে, কিন্তু আমাদের এসএল হয়নি, আমাদের এসএলের দিকে এগোচ্ছে। আমরা কিছুক্ষণ দেখব। এটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি হয়ে ব্রেক করেছে নিচের দিকে। দেখা যাক, আমরা যেহেতু এবার ব্রেক করেছি এবং এখন 12:17 বাজে, সে কারণে আমরা এসএল আমাদের যে প্রজেকশান অনুযায়ী এসএল আমরা প্লেস করে দিয়েছি, কেননা যদি ভেঙে যায় এবং একটা ট্রেন লাইন ব্রেকআউটও আছে, সেক্ষেত্রে এসএলটা মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। যে কারণে আমরা আমাদের প্রজেকশান অনুযায়ী এসএল প্লেস করে দিই। দেখুন আমাদের 22 টাকার মতো লস চলছে এই মুহূর্তে। এখন বাজে 12:18। দেখুন আমাদের এখন 27 টাকার মতো লস চলছে, এখন 12:27 বাজে। আমরা যে কারণে আরবিএল ব্যাংক থেকে এক্সিট করে যাব, কেননা এরপর আর লস নেওয়ার ওয়েট করে লস নেওয়ার কোনো মানেই নেই। যে কারণে আমরা মার্কেট অর্ডারেই আরবিএল ব্যাংক থেকে আমাদের পজিশন ক্লোজ করে নিই, কেননা এসএল পর্যন্ত ওয়েট করা মানে এখানে মূর্খামির কাজ। আমার দিকে মার্কেট কোনোভাবেই ঘুরছে না এবং মার্কেট আজকে কিছুটা পজিটিভ থাকলেও এখনও পর্যন্ত প্লাস হয়নি। এই মুহূর্তে আমরা অশোক লেল্যান্ড 33 কোয়ান্টিটি শর্ট করছি বা 34 কোয়ান্টিটি শর্ট করেছি। এটা একটা রিভার্সাল ট্রেড। দেখবেন অশোক লেল্যান্ড অনেক বেড়ে গিয়েছে আজকে, প্রায় 5%-এর ওপর, এবং একটা রিভার্সাল প্যাটার্ন তৈরি করছে হাই থেকে। যে কারণে আমরা অবশ্যই রিভার্সাল ট্রেডের ক্ষেত্রে এসএল মেনটেন করে অবশ্যই ট্রেডটা নেব, কেননা রিভার্সাল ট্রেডের ক্ষেত্রে আগের দিনও আমি বলেছি, যদি কোনো কারণে আমাদের এগেনস্টে মার্কেট যায় সেক্ষেত্রে লসটা বড় হয়ে যেতে পারে। যেমন যে আগের সুইং হাই আছে, সুইং হাইয়ের ওপরে আমরা অবশ্যই এসএলকে মেনে নেব, নাহলে সুইং হাইয়ের ওপরে গেলে মার্কেট হায়ার হাইও প্যাটার্ন বানাতে পারে। যে কারণে আমরা এসএলকে অবশ্যই এই ট্রেডের ক্ষেত্রে মেনটেন করব। এটা একটা রিভার্সাল ট্রেড। দেখুন সুইং হাই ব্রেক করে রিভার্সাল ট্রেড নেওয়ার জন্য, রিভার্সাল আসার জন্য আমরা এই ট্রেডটি রিভার্সাল ট্রেড হিসেবে নিয়েছি। আমাদের ট্রেড চলছে, আমরা মোটামুটি প্রজেকশান একটা এঁকে নিচ্ছি আমাদের এন্ট্রি, এবং আমরা এসএল দেখুন আমাদের রেডের ওপরে আমাদের এসএল থাকবে এবং নিচে আমরা টার্গেট ভিউ আপ থেকে নিচে সুইং লো পর্যন্ত আমরা মোটামুটি টার্গেট নিয়ে আপাতত চলছি। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, লস মেকআপ হয় না হয়। এখন বাজে 12:28, শেষ পর্যন্ত দেখা যাক আমাদের এই ট্রেডটা কী হয়। এই প্রসঙ্গে বলে রাখি, যারা ভিডিওটি দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। দেখুন এখন প্রায় 2:56 মতো বেজে গেছে। আজকে এই ট্রেডটিও আমাদের যে খুব বেশি প্রফিট দিয়েছে তা নয়, 11 টাকা 12 টাকার মতো প্রফিট দিচ্ছে। এবং দেখুন আমার ফোনের চার্জও খুব কম হয়ে এসছে, যে কারণে আজকে আমরা ঠিক করে নিই যে আমরা এখান থেকে ট্রেডটাকে আমাদের টার্গেট ক্যান্সেল করে দিই এবং আমরা ঠিক করে নিই যে মোটামুটি কস্ট টু কস্ট এসএল মেনটেন করবো, কেননা 2:57 বেজেও গেছে এবং আমার ফোনের চার্জও এই মুহূর্তে খুব কম ছিল, যে কারণে আমরা কস্ট টু কস্ট এসএল মেনটেন করার চেষ্টা করি। যাই হোক, যতটা পারা যায় লস কমানোর চেষ্টা করেছি।
যে কারণে মোটামুটি আমরা কস্ট টু কস্ট এসএলকে নিয়ে চলে এসেছি। কেননা আজকে যতটা পাওয়া যায়, দেখুন আমাদের অশোক লেল্যান্ড অর্ডার ট্রিগার হয়ে গেছে, এসএল অর্ডার ট্রিগার হয়ে গেছে, ট্রোলিং এসএল। সুতরাং আজকে সারাদিন দুটো ট্রেড করেছি, আরবিএল ব্যাংক বাই এবং অশোক লেল্যান্ড শর্ট করেছিলাম। দুটো ট্রেড করে আজকে আমাদের সারাদিনে লসই হয়েছে, প্রফিট হয়নি। এবং প্রায় ব্রোকারেজ আমাদের আজকে 9 টাকা সামথিং কাটবে, ব্রোকারেজ এবং চার্জ সহ। এবং আজকে লসও হয়েছে সামান্য, এটা মেনে নিতে হবে, এটা পার্ট অফ গেম। আমি এক্সিট করে গেছি, কেননা শুধুমাত্র রিস্ক নিয়ে বসে থাকা কোনো মানেই হয় না। 16 টাকা 35 পয়সার মতো আমরা লস করেছি। আর যারা এই ভিডিওটি দেখছেন, দয়া করে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন, যাতে আপনার পরিচিতরা কিছু শিখতে পারে আমার থেকে। এখানে রিস্ক ম্যানেজমেন্ট মেনে চলা হয়েছে, যে কারণে আমি এখনও পর্যন্ত আমার স্টার্টিং ক্যাপিটাল থেকে আজকের ট্রেডের পরেও, ব্রোকারেজ দেওয়ার পরেও, চার্জেস দেওয়ার পরেও কিছু হলেও প্রফিটে থাকবো। এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। আপনাদের সঙ্গে আবার পরের দিন দেখা হবে এবং আমার পরের দিনের ট্রেড আমি অবশ্যই শেয়ার করব। অসংখ্য ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক।